নন্দীগ্রাম পল্লী উৎসব 2025। পল্লী উৎসব শুরু করেছেন 2025-এর এমন একটা দিনে, 23শে জানুয়ারি, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে যে সাম্প্রদায়িক শক্তি থাকবে তাদের মাথায় লাঠি মেরে তাদের মাথা ভেঙে দেওয়া হবে। আমি বলছি না, দেশের কথায় নেতাজি সুভাষচন্দ্র বসু লিখে গেছেন। সুতরাং আজকের দিন গুরুত্বপূর্ণ। সেই যুগপুরুষ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে আর একবার শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলছি। এই মঞ্চে অনেকে উপস্থিত আছেন, সকলেই নাম বলেছেন, আমি বিশেষ করে নাম বলছি না, তবুও মামুদদা আছেন, তাহেরদা আছেন, পীযুষদা আছেন, অসিতদা আছেন, বাপ্পা আছেন, মাহালি সাহেব আছেন, এখানে চিত্তদা আছেন, সাধনদা, সুহাসিনীদি সহ আরো যে সমস্ত লোকজন আছে, আলরাজি আছে, শামসুল ওখানে বসে আছে দেখছি, শামসুল আছে, সকলকে এই মঞ্চের উদ্যোক্তা ওখানে দাঁড়িয়ে হাসছেন সুফিয়ানদাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা মঞ্চ তৈরি করতে পেরেছেন যেখানে সকলে একসঙ্গে এসে বসেছেন। তার জন্য ওনার জন্য একটা বিশেষ হাততালি প্রাপ্য। আপনারা একটু ওনার জন্য হাততালি দেবেন। খুব ভালো লাগছে যে এরকম একটা মঞ্চ তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ এই জন্যে, তন্ময় ঘোষের হাতে রাখি বেঁধে দেয় সুহানা খাতুন। এটাই হচ্ছে বাংলা। এই বাংলাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই বাংলাকে বাঁচিয়ে রাখার জন্যে নন্দীগ্রামের যে ভূমিকা, সেটা সর্বাগ্রে সবার সামনে আমরা স্বীকার করছি। কারণ এখান থেকেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সূচনা হয়েছিল তার 40 বছরের আন্দোলনের অন্যতম আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন, তারপরেই এখানে পালাবদল ঘটেছিল এবং আজকে তাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। তাই আজকে পশ্চিমবাংলার পরিবর্তন করা সম্ভব হচ্ছে। আমি আস্তে আস্তে দেখছিলাম গোটা নন্দীগ্রাম বাজার থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে বিশেষ একটি পতাকাতে ছেয়ে ফেলা হয়েছে। কিন্তু পতাকা দিয়ে তো মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করা যায় এটা দিয়ে, কারণ এখানে প্রমাণ হচ্ছে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। কেউ বা কারা জোর করে কিছু পতাকা লাগিয়ে যদি মনে করেন নন্দীগ্রামকে বদলে ফেলবেন, তাহলে নন্দীগ্রামকে বদলে ফেলতে পারবেন না। দোলাদি বিভিন্ন আন্দোলনের কথা বলছিলেন। আমাদের ইতিহাসে যে আন্দোলনগুলো আছে মাথায় রাখতে হবে, পশ্চিম বাংলা তৎকালীন অবিভক্ত বাংলা, বাংলা হচ্ছে প্রগতিশীল মানুষের বসবাস, অর্থাৎ আন্দোলনের পীঠস্থান এখানে। আমি দোলাদির মতো সরাসরি সমস্ত আন্দোলনে হয়তো যুক্ত থাকা, আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, লালগড় আন্দোলন, প্রত্যেকটাতেই কোথাও না কোথাও ছোটভাবে হলেও কখনো কখনো থাকার সুযোগ পেয়েছি। কৃষক আন্দোলনে থাকার সুযোগ পেয়েছি। আন্দোলন মানুষের নেতৃত্বকে জন্ম দেয়। নেতৃত্ব দিচ্ছেন যারা আন্দোলন করে উঠে এসছেন, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ পূর্ব এশিয়ার 100 জন সেরা ক্ষমতাশালী মহিলার মধ্যে একজন। কারণ 40 বছরের তার আন্দোলনের ইতিহাস আছে এবং নন্দীগ্রামেরও আন্দোলনের ইতিহাস আছে। যারা ভবিষ্যৎ প্রজন্মের মানুষ, যারা ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা আছেন, তাদেরকে বলবো আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিন। আমি দোলাদিকে গানে গানে বলছিলাম, এখানেও যারা অনেক যুব আছেন